কি হতো যদি সরকার স্টুডেন্টদের এই সাধারণ এবং যৌক্তিক আন্দোলনটা মেনে নিয়ে কোটা সংস্কার করে দিত? কিন্তু না, সরকার ডাইরেক্ট তার স্বৈরাচারী শাসনের এক জঘন্যতম অধ্যায় শুরু করলো। একটা জিনিস লক্ষ্য করেছেন, যখন 1971 সালে ওয়েস্ট পাকিস্তানের সরকার তার বাহিনী দিয়ে ইস্ট পাকিস্তানের জনগণের উপর জেনোসাইড চালায়, তখন ইস্ট পাকিস্তানেরই কিছু লোক ওয়েস্ট পাকিস্তানের চামচামি করতো, যাদেরকে আমরা রাজাকার বলি। আর 2024-এর বাংলাদেশেও যখন সরকার বাহিনী নিরীহ মানুষের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে, তখনও কিছু মানুষ সরকারের চামচামি করছে, ঠিক সেই 1971-এর রাজাকারদের মতো। এই দাবি দেখে হাসিনার মাথা ঘুরাতে শুরু করে যে প্রথমে একটা দাবি ছিল কোটা সংস্কার, সেটাই মানি নাই, আর এখন 9টা দাবি। হাসিনা পালিয়েছে ভালো কথা, কিন্তু নতুন করে ক্ষমতায় কে আসবে? বিএনপি? ধরেন কিছুদিন পর বিএনপি ক্ষমতায় আসলো, চাউলের কেজি কি 20 টাকা হয়ে যাবে? আলুর কেজি কি 10 টাকা হয়ে যাবে? দেশে অপরাধ হওয়া কি বন্ধ হয়ে যাবে? দেশকে সুন্দর করতে দেশের জাতির সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।